আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমরা একটা বিরিয়ানি রান্না করব। আর নতুন পাতিল উদ্বোধন। এই পাতিলে আমরা আজকে বিরিয়ানি রান্না করব। জানি অনেকে অনেক রকমভাবে করতে পারেন, তবে আমরা একটু দেখাচ্ছি আমরা যেভাবে করি সেভাবে শর্টকাট করে কীভাবে বিরিয়ানি রান্না করে খাওয়া যায়। বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, যেটাই বলেন, কীভাবে রান্না করা যায় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু ব্রাউন কালার হওয়ার পরে টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি একটা, পরে আমরা আরও গোটা কাঁচামরিচ দিব। তারপরে একে একে তেজপাতা, এলাচ, লং, গরম মশলা যা সব দিয়ে দিব। এগুলো একটু ভাজা হওয়ার পরে আমরা একটু আদা বাটা দিব, একটু রসুন বাটা দিব। ওগুলো একটু ব্রাউন হবে, যখন ভাজা হয়ে যাবে, আদা রসুনের স্মেলটা যখন ছেড়ে দিবে, তখন আমরা সামান্য একটু পানি দিয়ে বাকি মশলাগুলো কষিয়ে নিব। এখানে আমরা বিরিয়ানির জন্য আলুও পাশে কড়াই ভেজে নিলাম। এখানে পেঁয়াজ ভাজলাম, বেরেস্তা করলাম পেঁয়াজের। তারপরে বিরিয়ানির দিব। পরে প্রথমে একটু চাট মশলা দিয়েছি, তারপরে বিরিয়ানি প্যাকেট দিয়ে দিব, এক প্যাকেটের অর্ধেক। যেহেতু আমরা এখানে 1 কেজি চালের বিরিয়ানি রান্না করতেছি। তারপর গরম মশলা দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া দিব। প্রথমে হলুদ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া। আপনাদের ঝাল অনুযায়ী কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী। যেহেতু আমরা ব্রয়লার মুরগি রান্না করবো, তাই আমরা একটু ঝাল দিয়েছি। কষানো হয়ে গেলে আমরা এতে দিব 2 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার পরে এগুলোকে আবার একটু নাড়িয়ে কষিয়ে নিব। তারপর আমরা চিকেনগুলো দিয়ে দিব। এখানে চিকেন নিয়েছি আমরা 1 কেজি পরিমাণে চিকেন। 1 কেজি পোলাওতে 1 কেজি চিকেন দিয়েছি আমরা। তারপর চিকেনগুলো কষানোর পরে আমরা পোলাও চালগুলো দিয়ে দিব। ডাল সহ মিক্স করে রেখেছি। ডাল দিয়েছি ছোটো 1 কাপ, আর 1 কেজি চালের পোলাও 1 কাপ থেকে। তারপর ওগুলো ভালো মতো আমরা ভেজে নিব। মশলার সাথে লাগিয়ে চালগুলোকে একটু ভাজা ভাজা করবো। যত বেশি ভাজা হবে তত বেশি ঝরঝরা হবে পোলাওগুলো, বা বিরিয়ানিটা খেতে যখন ঝরঝরা হবে। চালগুলো ভাজা হওয়ার পরে আমরা এতে গরম পানি দিয়ে দিব। এটা মনে রাখতে হবে, এক পট চালের সাথে 2 গ্লাস গরম পানি। তো এখানে আমি আইডিয়া করে দিয়ে দিচ্ছি। যেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। 1 ব্লক আসার পর আপনারা লবণটা চেক করবেন। লবণ চেক করার পরে আরেকবার উল্টিয়ে পাল্টিয়ে দিলে আমাদের তৈরি হয়ে যাবে বিরিয়ানি বলুন, খিচুড়ি বলেন, যেটাই। আমরা উপরে দিয়েছিলাম হালকা একটু চাট মশলা, যাতে একটু ফ্লেভার আসে। বিরিয়ানির মশলা একটু দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি। আসলে এটা একটা বিরিয়ানি জগা খিচুড়ি মনের মতো করে আমরা রান্না করতেছি। দেখেন হয়ে গেল। আশা করি সবার ভালো লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।